বন্ধুরা, সীমাস ডায়েরি তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো, আমি বেশ ভালোই আছি। তো ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ হলো, এখনও ঘরের কাজবাজ কিছুই শুরু করিনি। এবার সব ঘরের কাজবাজগুলো শুরু করবো। প্রথমে তো মেয়েকে খাওয়াবো, মেয়েকে খাওয়াবো না, মেয়ের খাওয়াটা বসিয়ে ঘটনাগুলো সব ঝাড়টা দিয়ে নেবো। আর এদিকে দেখো, মানে তখন থেকে জানলা কন্টিনিউ বন্ধ করছে আর খুলছে। আর ও ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ আগে, মানে ও তো সবার আগে ঘুম থেকে উঠতেই হবে, ওকে তো লেট করে ঘুম থেকে উঠলে চলবেই না। ও ঘুম থেকে না উঠলে তো সকালই হয় না, তাই না? দেখে দেখো, সকাল থেকে শুরু হয়ে গেল। আত্মহারা, আর কিছু বলার নেই আমার। আরে মুখে একটা বেলুন দিচ্ছে, তোমার বেলুনটা মুখে মানে যদি আটকে গলায় বাই চান্স না, মানে কোনো কিছু বুঝবে না। যতই যা বলো না কেন, কোনো কিছু বোঝার প্রয়োজন নেই, শুধু প্যাঁ প্যাঁ করে চেষ্টা করলে করো। এই বাচ্চাগুলো না ভীষণ অসহ্যকর হয়ে যায় মাঝে মাঝে, যদি বোঝা ওরা কিছুই বুঝবে না। মাঝে মাঝে ভীষণ রাগ হয় কোনো কথা, মানে একটা কথা বললে যে বুঝে যাবে, কখন থেকে বলছি করবে ওটা দিও না দিও না, তারপর যখন বকা দেবো তখন শুরু হয়ে যাবে প্যাঁ পু শুরু হয়ে যাবে। এখন এরকম এর জন্য হচ্ছে যে এদিকে দুধ বসিয়ে দেবো। তো ওকে হচ্ছে যে দুধ, কর্নফ্লেক্স আর কলা আছে, কলা খাইয়ে দেবো। তো এখন গরম করে নেবো দুধ, আর দুধটা গরম করার আগে একটু ছেঁকে নেবো, কারণ দুধটা ছাঁকা নেই। আর এটা আমাদের বাড়িরই গরুর দুধ। গ্রামাঞ্চলে এইসব সুবিধাগুলো বেশ ভালোই পাওয়া যায়, প্রত্যেকের বাড়িতে কিন্তু গরু থাকে আর একদম খাঁটি দুধ পাওয়া যায়। আমাদের শহরাঞ্চলে যতই চেষ্টা করো না কেন, কোনো জায়গায় তুমি খাঁটি দুধ পাবে না। হয়তো বলবে যে না এটা খাঁটি দুধ, দামও নেবে সেরকমই, কিন্তু মানে জল মেশানো থাকবেই থাকবে, মাস্ট। জল না মিশিয়েও দুধ বিক্রি করতেই পারে না। তো এগুলো গ্রামে বেশ বসিয়ে এলাম। এবার আমি ঘরটাগুলো ঝেড়ে বিছানাগুলো গুছিয়ে নিই, কারণ ওরা উপরে গেছে। ওরা উপরে থাকলে আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় আর শর্টকাটে হয়ে যায়। আর ওরা নিচে থাকলে না, এই মা মানে বাবা আর মেয়ে, মনে হয় যেন আমার কাজগুলো আরও দেরি হচ্ছে আর সব কিছু উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। এখন দুধটা গরম হয়ে এসছে। কি করছো তুমি? কি করতে পারছো না? এরকম করতে পারছো না? ওটা করতে নেই তো, বাচ্চাদেরকে রেখে দাও, রেখে দাও। হাতে লাগবে বাবা, তোমার করে হাতে লেগে যাবে। শোনা, চলো ঘরে চলো। ঝাড় দেবো ভাবছি, তো ওই নিচে ওই সাইডে এত কিছু ফেল, দাঁড়াও লাইটটা অন করি। ওই যে দেখো, ওই পাশে কত কিছু ফেলে রেখেছে, দেখতে পাচ্ছ? বের করে দেবে প্রতিটা জিনিস। বিছানায় যদি কোনো জিনিস দেখে তাহলে সেটাই নিয়ে গিয়ে খাটের উপরে ফেলে দেবে। বিশেষ করে বিছানা ঝাড়ার ঝাড়ুটা, ওটা তো মানে কি বলবো, সারা বছরই ওইদিকেই পড়ে থাকে, ওই দিক থেকে বের করি, ঝাড় দিই, আবার তারপর ওইদিকে নিয়ে গিয়ে ফেলে দেয়। তুমি যেখানেই রাখো ঘরের মধ্যে, সেখান থেকে তুলে নিয়ে গিয়ে ওটাকে পেছন থেকে ফেলে দেবে। এত বিরক্ত লাগে না, এক সময় ঝাড় দেওয়ার জন্য আর খুঁজে পায় না, সে আবার কত কষ্ট করে বের করে 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 ঝাড় দিতে হয়। তো ওইদিকে আমার সব কটা স্ট্যান্ড ফেলেছে মনে হয়, মানে দেখতে পাচ্ছি না, অনেক আমার অন্য টন্য সব ফেলে দিয়েছে। তো তার মধ্যে স্ট্যান্ডগুলো আছে মনে হয়, কারণ ঘরের মধ্যে তো কোথাও আমার পাচ্ছি না। আমার 2-3টে স্ট্যান্ড আছে, আমি একটা আছে, বাকিগুলো কোথাও খুঁজে পাচ্ছি না। তো কোথায় যাবে, ওইদিকে ফেলে রেখেছে নিশ্চয়। আমি শিখিয়ে দেবো। এই যে এমন করে, এমন এমন করতে হয়, এমন। তুমি এখন ছোট না, তুমি এখন পারবে না, তুমি যখন বড় হবে তখন পারবে। তবে দাদাভাইকে ডাকলাম যে এই জিনিসপত্রগুলো পড়ে আছে সেগুলো তুলে দেবে, কারণ ঝাড় দেওয়ার আগেই বের করে নিই, নইলে ঝাড় দিয়ে দেবো, তারপর আবার বের করে দেবে, আবার আমাকে ডবল করে ঝাড় দিতে হবে। আর আজকে ভাবছি তাড়াতাড়ি ঝাড়টা দিয়ে ঘরটাগুলো মুছে নেবো, সেই কারণেই ডেকে নিলাম। আর এইদিকে দেখো, মানে যে যেটা করবে ওকে তার সঙ্গে সঙ্গে থাকতে হবে, মানে কি বলবো, একদম দুষ্টু পুরোপুরি। আর এদিকে দেখো, স্ট্যান্ডটা বলেছিলাম না খাটের নিচে পড়েছিল, দেখো খাটের নিচেই পড়েছিল। আরও এখন আমি সকালে ঘুম থেকে উঠে ভয়েস ওভার করছি, তো বিশ্বাস করো আজকে এমন কাণ্ড কারখানা করেছি। সে ভোর 4টের সময় ঘুম থেকে উঠেছে, না নিজে ঘুমোচ্ছে, না আমাকে ঘুমোতে দিচ্ছে, না তোমার দাদাভাইকে ঘুমোতে দিচ্ছে। আমার এত মাথা গরম হচ্ছে, কারণ ভোরের দিকে দেবে ঘুমটা ভালোবাসে। এক তো যা গরম পড়েছে, সারাদিন তো মানে এমনি ব্যস্ত থাকি, ঘুমানো হয় না, আর রাত্রেও ঠিকঠাক ঘুম আসতে চায় না। ভোরের দিকে একটু ঘুম হয়, সেই টাইমে মেয়ে উঠে যাবে। দিয়েছি বকা, কান্নাকাটি করছিল। তোমার দাদাভাই দেখছি নিয়ে কোন দিকে যে গেছে আমি দেখতেও পাচ্ছি না। এখন ঘুম থেকে উঠে গেছি, কিন্তু এখন আর কোনো পাত্তা নেই ওদের। আর বাইরে একটু হাওয়া দিচ্ছে, ভালোই ঝোড়ো হাওয়া দিচ্ছে, হয়তো ঝড় আসবে এরকম মনে হচ্ছে। আর এইদিকে দেখো, আবার আমার মেয়েটাকে মানে আমি পোছা নিয়ে এসেছি, পোছা নিয়ে এখন লাফালাফি শুরু করে দিয়েছি। যে কাজটা আমার 10 মিনিট হয়ে যাবে, সেই কাজটা ওর জন্য আমার 1 ঘন্টার উপরে লাগে, 1 ঘন্টার উপরে লাগে এরকম। যেটা দেখবে লাইজল দিই ঘরে, সে
লাইজল দেবে, ঘর মুছবে। এখন যতক্ষণ না ওর মনে শান্তি হচ্ছে এইসবগুলো করে, ততক্ষণ তো আমাকে আর দিচ্ছে না। আর এদিকে দেখো গাছগুলোতে একটু জল দিয়ে নিচ্ছি। এগুলো তো রোজই দেখেছো গাছগুলো। আর পাশের যে গাছটা দেখছো না, এই গাছটা না ওপরে নিয়ে গেছিলাম একদিন, দিয়ে ভুল করে রেখে চলে এসেছি। দিয়ে কয়েকদিন ওপরেই ছিল, গাছটা পুরো মরে গেছিলো। তারপর আবার দেখছি এখন ভালো করে জল দিয়ে যত্ন করে। আর এইদিকে দেখো আবার কিছু না কিছু কাণ্ড ঘটিয়ে বসে আছে। নেল পলিশ আমার শাশুড়ি মায়ের কাছ থেকে নেল পলিশ নিয়েছে, সেগুলো নিয়ে পুরো বোতল ঢেলে গোটা হাতে পায়ে মেখেছে। তোমরা বলো তো রিমুভার দিয়ে কি এরকমভাবে গোটা বটে মানে ওঠানো যায়? প্রথমে জল দিয়ে অনেকগুলো ঘষলাম, কিন্তু লোমগুলো উঠে যাচ্ছে, তো ওর ব্যথা লাগছে। দিয়ে একটু রিমুভার দিয়ে কিছুটা ঘষলো, দিয়ে আবার কিছুটা জল দিয়ে ধুয়ে টুয়ে দিয়ে অনেক কষ্টে পরিষ্কার করা হয়েছে। তোমরাই বলো যে এত দুষ্টু মেয়েকে নিয়ে কী করবো আমি? মানে একটু বলে না নজর হাটে দুর্ঘটনা ঘটে, সেরকম যে এর অবস্থা। একটু নজর সরানো যাবে না ওর উপর থেকে, নজর সরালেও কিছু না কিছু করছে। মানে ও যখন পেটে ছিল তখন না, মানে ওর জন্মাষ্টমীর আগে পিছিয়ে হওয়ার মতো ডেট ছিল, আর জন্মাষ্টমীর একদিন আগেই হয়েছে। আমি সবসময় একটু কৃষ্ণ ভগবানকে সবসময় বলতাম, হে ভগবান যেন তোমার মধ্যে নাটখাট একটা মেয়ে হয়, মানে হ্যাঁ মেয়ে, অবশ্যই মেয়েই চাইতাম, সবসময় মেয়ে হয়। আর মানে এখন আমি বলি, হে ভগবান তুমি আমার এই কথাটা তো খুব ভালোভাবে শুনে নিয়েছো, আমি নিতে পারি না ওরে দুষ্টুমি, একদম নিতে পারি না, এতটাই বেশি চঞ্চল। আর কাউকে বলতে গেলে, বোনকে বলতে গেলে বোনে একই কথা বলবে, বান্ধবীকে বলতে গেলে তারা একই কথা বলে। আর এদিকে দেখো আমি কাপড় শুকিয়ে দিচ্ছি, ওকে এখন কাপড় শুকিয়ে দিতে হবে। হ্যাঁ এগুলো হেল্প ঠিকই আছে, যেমন প্রচুর হেল্প করার চেষ্টা করে, কিন্তু এই যে এখন করছে এটা কিন্তু কয়েকদিন পর থাকবে না। কয়েকদিন পর যখন বলবো বাবু এটা একটু করে দাও, তো তখন বলবে না না আমি আর করতে পারছি না। আর এদিকে দেখো আমি এসে একটু চুল আছি, সেগুলো করে নিচ্ছিলাম। মানে এত গরমে সহ্য করতে পারছি না, গরমে পুরো নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছিলো আমার। কন্টিনিউস দীর্ঘ নিঃশ্বাস ফেলেছি গরমে, এমন একটা অবস্থা। কি বিভৎস গরম, স্নান করে মনে হচ্ছে শান্তি নেই, স্নান করে কন্টিনিউ ঘেমে যাচ্ছি, এমন একটা অবস্থা। স্নান করেও কন্টিনিউ ঘেমে যাচ্ছি, ঠোঁটে মানে শীতকালে ঠোঁট ফাটে, আর এখন এতটাই গরম পড়েছে যে গরমে পর্যন্ত ঠোঁট ফাটছে, এমন অবস্থা। একদিন লিপ বাম না লাগিয়ে থাকা যাচ্ছে না। তো স্নান টান করলাম, দেখলে কিছু কাপড় চোপড় কাচা বাকি ছিল, সেগুলো কেচে টেচে উপরে দিয়ে এলাম। আজকে পুজো আর্চা নেই, সেই জন্য শাশুড়িমা বলেছিল পটলের ডগা আছে ফ্রিজে, সেগুলো ছাড়িয়ে দিতে। তো আমি এগুলো বের করে নিলাম, এগুলো আমাদেরই জমির পটলের ডগা। তো পটলের ডগা দিয়ে ডালের বড়া তোমরা হয়তো সকলেই খেয়েছো, কিন্তু আমিও খেয়েছি। আর বিয়ের পর আমি যেটা খেয়েছি সেটা আমি জানি না কতজন খেয়েছো, অনেকেই খেয়েছো আর অনেকে হয়তো খাওনি। তো সেটা হলো যে এই পটলের ডগাগুলোকে ছোটো ছোটো করে একদম কুচি কুচি করে কেটে ভাজা করা হয়, একদম কড়া করে ভাজা করা হয়। তো এত সুন্দর লাগে না খেতে, পুরো ভাত পুরো শেষ করে দেবে তোমরা। আমি পটলের ডগা খুব একটা পছন্দ করতাম না, প্রচণ্ড তেতো লাগতো তাই, কিন্তু এরকমভাবে ভাজলে না সেরকমভাবে তেতোও লাগে না। অনেক সময় পটলে দিয়ে দেয় ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে এটার সাথে। তো সত্যি অমায়িক লাগে খেতে। আমি কোনোদিন ভাবিনি যে আমার ভালো লাগবে, কিন্তু আমারও ভীষণ ভালো লাগে করলে পারে। আর এদিকে দেখো, ও সোনামণি দেখি মুখটা দেখি, মুড়ি খাচ্ছ? ঠিক আছে খাও। তো আমাদের বাড়ির একজন সদস্য, মানে আমাদের সেজে মানে সেজে দেওয়ার, ও পুরোপুরিভাবেই নিরামিষ হয়ে গেছে, ও কোনো কিছুই আর খায় না। নিরামিষ বলতে কি, মানে মাছ মাংস ডিম প্রাণীর যে থেকে যেগুলো হয় সেগুলো খাবে না, বাকি পেঁয়াজ রসুনটা খাবে, শুধু পেঁয়াজ রসুন মসুর ডাল এগুলো খায়। তো সেই কারণে আর কি ও তো যেগুলো কোনো কিছু খায় না, ভালো মন্দ কিছু, বাড়িতে ভালো মন্দ বলতে মাছ মাংস হলেও সেগুলো খেতে চায় না। তো তার জন্যই ওর দাদা মানে আমার বর ওর জন্য আজকে রান্না করছে তরকারি, যে ও তো রোজ রোজই এরকমভাবে খাচ্ছে, তাহলে একটা ভালো তরকারি রান্না করে দিই, ও খেতে পারবে। তো সে কারণে ভাইয়ের জন্য আজকে রান্না করছিল। আর তোমার দাদাভাই রান্না করার ভীষণ শখ, যদি কোনো সময় কাজ না থাকে, ফ্রি থাকে, তাহলে পরে ও টুকটাক কিছু রান্না করে, মানে এটা ওর একটা শখের মধ্যে পড়ে, হবি বলতে পারো। ভালো, বরের রান্না করার হবি থাকার তো মনে হয় মেয়েদের জন্য খুবই ভালো। কিন্তু আবার কি আমার সাথে ভীষণ ঝামেলা লেগে যায়, ভীষণ। মানে রান্নাঘরে তোমার দাদাও যায় আমিও যাই, এবার রান্না করার শখও আমারও কিন্তু সেম, আমারও রান্না করার ভীষণ শখ, শখ থাকতেই না থাক। এবার দুজনে যেহেতু রান্না করার শখ, ও কোনো কিছু করলে আমি হয়তো সেখানে বলি যে না এটা না এটা ওইরকম না ওইরকম, ব্যাস দুজনে ঠোকাঠুকি শুরু হয়ে যায় আমার দোকানে। আমি তো মাঝে মাঝে বলি যে আমাদের ডিভোর্স হলেই রান্নাঘর থেকেই হবে, মানে মজা করে আর কি। আর এদিকে দেখো পুচকি ঘুরতে চলে গেল ওর কাকুর সাথে, বাজার দিকে যাবে, ওর কাকুর বাড়িও যাবে, তো সেই জন্য ঘুরতে গেল বাইরে, রেডি করে সাজিয়ে গুজিয়ে পাঠালাম, কি আনন্দ পেয়েছে করতে যাবে। কি বিভৎস গরম পড়েছে বাপরে, একদম ভালো লাগছে না এই গরমে, কিছুই ভালো লাগছে না।
বিকেলের পর এতক্ষণে তোমাদের সাথে দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি এতই গরম পড়েছে না, গরমে পুরো নাজেহাল, একদম কিচ্ছু ভালো লাগছে না। সেই ছাদে গিয়ে বসেছিলাম, এখন তো শুক্লপক্ষ চলছে, তো বেশ মানে চারিদিকে চাঁদের আলো আছে, বেশ ভালো লাগছিলো ছাদে বসে থাকতে। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিলো, সেটা আরও ভালো লাগছিলো। তো মেয়ে আমি সবাই ছাদে গিয়ে বসেছিলাম। তো সেই জন্য ক্যামেরা অন করলে অন্ধকার তো চারিদিকে, কিন্তু কিছুই দেখা যাচ্ছিল না, সেই জন্য আর ওখানে ভিডিও শ্যুট করতে পারিনি। আর মেয়ে ঘুমিয়ে পড়েছে দেখতে পাচ্ছ, মেয়েকে আবার খাওয়াবো, ঘুমের মধ্যে খেয়ে নেয়, সেই জন্য ঘুমিয়ে পড়লে আমার কোনো অসুবিধা হয় না। বরঞ্চ জেগে থাকলে যতটা জ্বালায় খেতে, এর থেকে ঘুমিয়ে থাকলে তাড়াতাড়ি খেয়ে নেয়, আরামসে খেয়ে নেয়, কোনো রকম কিন্তু জ্বালা যন্ত্রণা করে না। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। আর আমার চ্যানেলে যেসব নতুন বন্ধুরা আসছো, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো, টাটা, গুড নাইট।